নাম শারিয়া চৌধুরী ইমন, কিন্তু মানুষ ওনাকে সালমান শাহ নামেই চিনেন। পেশায় তিনি ছিলেন মডেল এবং একজন সফল অভিনেতা। জন্ম 19 সেপ্টেম্বর 1971 সাল। জন্মস্থান জকিগঞ্জ উপজেলা, সিলেট জেলায়, বাংলাদেশ। ওনার উচ্চতা ছিল 5 ফিট 6 ইঞ্চি, ওজন ছিল 60 কেজি। মৃত্যু 6 সেপ্টেম্বর 1996 সাল, ইস্কাটন, ঢাকা, বাংলাদেশ। তিনি 24 বছর বয়সে অকালে সবাইকে কাঁদিয়ে নাপেরার দেশে চলে যায়। কার্যকাল 1986 সাল থেকে 1996 সাল পর্যন্ত। মিডিয়াতে কাজ করা শুরু করেছিলেন 1987 সালের শুরুর দিকে। তিনি পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। 1987 সালে তিনি ধানমন্ডির আরব মিশন স্কুলে মেট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন। মাতা নীলা চৌধুরী, পিতা কোমরউদ্দিন চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে ছিলেন। ওনার ছোট একটি ভাই আছেন। দাম্পত্য সঙ্গী সামিরা হক, বিয়ে করেছেন 1992 সালে, কিন্তু ওনার মৃত্যুর 3 বছর পরেই সামিরা আবার দ্বিতীয় বিয়ে করেন। প্রয়াত নায়ক সালমান শাহের সিগনেচার। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে তার মায়ের বান্ধবী মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের কিছু চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। তিনি 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়ার নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। তিনি যখন হাই স্কুলে পড়েন তখন একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী 2 ক্লাস তার সহপাঠী ছিলেন। 1993 সালে তার প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। তিনি মোট 27টি ছবিতে অভিনয় করেছেন এবং সবগুলো ছিল খুবই ব্যবসা সফল। তিনি সবচেয়ে বেশি শাবনূরের সাথে ছবি করেছিলেন। ওনার শেষ ছবি ছোট আহমেদ পরিচালিত শাবনূরের সাথে বুকের ভিতর আগুন। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর পরকাল গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসার ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি। অনেকে সালমান শাহের মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরাকে দায়ী করেছেন। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। আপনাকে মোরা ভালোবাসি, ভালোবাসি এই প্রজন্ম। দেখিনি আপনাকে, শুনেছি মোরা আপনার অনেক গল্প। মায়ের মুখে আপনার কথা শুনেছি অনেকবার। ইন্টারনেটে সার্চ দিয়ে আপনার গান ছবি দেখেছি শতবার। ছবি দেখে আর অভিনয় দেখে হয়ে গেছি মোরা সিক্ত। এই প্রজন্ম নয় শুধু, সবাই আপনার ভক্ত। আপনাকে মোরা হারিয়েছি, আজ হারিয়েছি চলচ্চিত্র। কোটি মানুষের প্রাণে আজও বেঁচে আছেন আপনি জীবন্ত। সবশেষেতে আপনার জন্য রইল দোয়া মাগফিরাত। ভালো রাখুক আল্লাহ তাআলা, করি মোরা মুনাজাত।